নমস্কার বন্ধুরা। তাহলে ফাইনালি অষ্টাদশ লোকসভার মনসুন অধিবেশন অর্থাৎ মনসুন সেশন, যাকে বলা হয় বর্ষাকালীন অধিবেশন, শুরু হয়ে গেল এবং সাংসদ শুরু হতে হতেই আমরা যা দেখতে পেলাম তা সত্যিকারই ঐতিহাসিক। বলা বাহুল্য, শেষ 10 বছরে আমরা তা দেখতে পাই। प्रधानमंत्री ने उनसे कहा कि ये आपके फायदे के कानून है। सच्चाई थी कि वो अदानी जी अंबानी जी के फायदे के कानून थे। এইবারের লোকসভা নির্বাচনে যা ফলাফল এবং যেভাবে সরকার গঠন হয়েছে, সেক্ষেত্রে বিরোধী পক্ষ প্রচন্ড মজবুত এবং এই বিরোধী পক্ষের কেন্দ্রবিন্দুতে আছে আমাদেরই দেশের সবচেয়ে পুরনো দল ভারতীয় জাতীয় কংগ্রেস, এবং তার সাথে আছে বিভিন্ন আঞ্চলিক দল, যার মধ্যে প্রমুখ উত্থান ঘটেছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, আছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, আছে বিভিন্ন শক্তিশালী আঞ্চলিক দল শিবসেনা, এনসিপির মতো শক্তিশালী দল, আছে আম আদমি পার্টি, আছে দক্ষিণের ডিএমকে। তো সাংসদ শুরু হতে হতেই তুলকালাম, ঝড় হচ্ছে রোজ সংসদে। কেমন ঝড় তার কালকের যদি আমরা সংসদ অধিবেশন দেখি তাহলেই বুঝতে পারবো। চলুন দেখি। As a direct speaks directly to God. Yes, the Paramatma speaks to Modi ji's Atma directly. Unlike with all humans, we are all biological. We are born, we die, but the Prime Minister is a non-biological being. বিগত 10 বছরে মোদি শাহ নেতৃত্বাধীন এনডিএ থেকে বলা ভালো বিজেপি যেভাবে সরকার চালিয়েছে, যেভাবে গণতন্ত্রকে উৎপাটিত করে রাজতন্ত্রে পরিণত করেছিল, যেভাবে একতরফা একটার পর একটা বিল পাশ করে গেছে, যেভাবে রাজ্যসভায় কারোর সমর্থন ছাড়াই নিজেদের মতো করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তার মধ্যে সিএএনআরসি থেকে শুরু করে ইউনিয়ন সিভিল কোড থেকে শুরু করে কাশ্মীরে 370 অ্যাবরগেশন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় যেভাবে বিজেপি আক্রমণাত্মক হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টি আজকে নিশ্চুপ। মানুষ তাদের উচিত জবাব দিয়েছে, তাদের অহংকার ভেঙেছে। 400 পার 56 ইঞ্চের ছাতি থেকে শুরু করে বিশ্বগুরুর মতো জুমলাকে মানুষ পরিত্যাগ করেছে এবং মানুষ দেখিয়ে দিয়েছে যে উত্তরপ্রদেশেও পরিবর্তন হতে পারে, উত্তরপ্রদেশেও বিজেপি পরাজিত হতে পারে। যেই উত্তরপ্রদেশকে বলা হয় লখনৌর ওপর দিয়ে দিল্লি যেতে হয়, সেই উত্তরপ্রদেশেই কিন্তু বিজেপি সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। দ্বিতীয় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মহারাষ্ট্রে। যে উগ্র হিন্দুত্ববাদকে হাতিয়ার করে, যে জঙ্গি জাতীয়তাবাদকে হাতিয়ার করে এতদিন ভারতীয় জনতা পার্টি তাদের রাজনৈতিক সমীকরণ লিখে গেছে, সেই রাজনৈতিক সমীকরণ কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। মানুষ কিন্তু বুঝতে শিখেছে যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টিয়ান তারা প্রত্যেকে এক হয়ে দেশের জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং পরবর্তীকালেও তারা এর থেকে বড় জবাব বিজেপিকে দেবে। তার জন্য ভারতীয় জনতা পার্টিকে তৈরি থাকবে। এবং লোকসভার বিরোধী দলনেতা অর্থাৎ সেই রাহুল গান্ধী, যেই রাহুল গান্ধীকে এতদিন পাপ্পু বলা হতো, সেই রাহুল গান্ধী এখন পাওয়ারফুল। পাপ্পু থেকে পাওয়ারফুল রাহুল গান্ধী, অর্থাৎ সেই রাহুল গান্ধী এখন ভয় পাচ্ছে বিজেপি। अपने आप को हिंदू कहते हैं, वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य असत्य असत्य। आप हिंदू हो ही नहीं। Just give me that picture of Shiva. हिंदू धर्म में साफ लिखा है, सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। কাল যখন নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আরো একবার নিজের কথাকে জাস্টিফাই করতে চাইছিলেন, সেই সময় কিন্তু বিরোধী পক্ষের হুঙ্কার হয় এবং নরেন্দ্র মোদী নিশ্চুপ থেকে যান এবং সংসদ থেকে বেরিয়ে যান। সত্যিই ঐতিহাসিক। पूरे हिंदू समाज को हिंसक कहना শুধুমাত্র রাহুল গান্ধী নয়, মহুয়া মৈত্র এবং অখিলেশ যাদব, ডিম্পল যাদবের মতো অনেক প্রমুখ নেতারা অর্থাৎ বিরোধী পক্ষের নেতারা
এখন প্রশ্ন করছেন এবং সরকার পক্ষ উত্তর দিতে পারছে। नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है। मटन, मछली, मुजरा, मंगलसूत्र, but not once did they mention Manipur. अधर में जो है अटकी हुई वो तो कोई सरकार नहीं। এটাই তো হওয়ার কথা ছিল, এটাই তো সংসদ, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। তবে ফ্যাসিস্ট সরকারের কাছে না গণতন্ত্র, সংবিধান এইসবের কথা শুনলে সত্যিই খুব হাসি পায়। আগামী দিন আরো এর থেকেও অনেক বড় কিছু দেখতে পাবো, হয়তো আমাদের ভারত সাক্ষী থাকবে এর থেকেও বড় কোনো ঐতিহাসিক ঘটনা। তার জন্য আমরা দেখব, আপনারাও দেখবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।